আজকে ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2024 ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষার মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এটা হচ্ছে রিডিং স্কিল। সিনে আছে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। ফিলিং রেস্টলেস আই লিভড দ্য ভিউইং রুম অ্যান্ড glided down the long passage to the center of the pay station. I could see my father there surrounded by reporters. I came back to the view room which was empty. I looked out into space. My moon, my home appeared very small now. At home the kids would be getting ready for the party. There's always been a party at sunrise. The sun rose only 12 or 13 times a year, so it was something special for us. The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এটি হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। একে আছে দ্য ন্যারেটর লিভড দ্য ভিউইং রুম বিকজ হি ওয়াজ ফিলিং রেস্টলেস। এরপর যেটা আছে হি কুড নট টক টু হিজ ফাদার অ্যাজ হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স। এরপরে তিনি এটা হচ্ছে সানলাইট ক্রিপ্ট অন দ্য মুন সারফেস আনটিল এটা ফাইনালি নাইট ওয়াজ গন। এরপর বিটিটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। একে আছে হাউ ডিড দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটর। এর উত্তরটি হবে অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল ফ্রম দ্য আর্থ। এরপরে দুইটা আছে হোয়েন উড দেয়ার বি এ পার্টি ইন মুন। দেয়ার উড অলওয়েজ বি এ পার্টি অ্যাট সানরাইজ ইন দ্য মুন। এরপরে তিনি দিয়েটা আছে হোয়াই ওয়াজ দ্য সানরাইজ স্পেশাল ফর দ্য রেসিডেন্টস অফ মুন। দ্য সানরাইজ ওয়াজ স্পেশাল ফর দ্য residents of moon as the sun rose only 12 or 13 times a year. এরপর যেটা আছে read the extract of the poem and answer the question given below. They rested high in the quiet air and only the birds and clouds were there. Oh, how happy I am, the little kite cried, and all because I was brave and tried. এরপর যেটা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এইটা আছে হুম ডিড দ্য কাইটস গেট অ্যাজ ফ্রেন্ডস হাই আপ ইন দ্য কোয়াইট ইয়ার। এর উত্তরটি হলো দ্য বার্ডস অ্যান্ড ক্লাউডস ওয়ার দ্য ফ্রেন্ডস অফ দ্য কাইট হাই আপ ইন দ্য কোয়াইট ইয়ার। এরপরে দুইটা আছে ওহো হাউ হ্যাপি আই অ্যাম হোয়াই ডিড দ্য লিটিল কাইট ফিল শো। The little kite felt so because he was successful in flying high in the sky like other kites, despite being afraid of flying at the beginning. এরপরে তিনি এটা আছে according to the little kite why he was successful in flying. According to the little kite he was brave and tried hard to fly, and that was the reason he was successful in flying. এরপরে রিডিং স্কিল আনসিনে যেটা আছে তিনি আগে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। পিয়ালি বসাক ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি ওম্যান টু হ্যাভ স্কেলড দ্য হাইয়েস্ট অফ মাউন্ট এভারেস্ট। সি ইজ এ টিচার বাই প্রফেশনাল। হার পার্সন ইজ মাউন্টেনিং। In her childhood, she read about the Everest expedition of Sherpa Tenzing Norgay and Edmund Hillary. It gave birth to a deep passion in her to reach the top of the highest peak in the world. এইটার আছে fill in the blanks with information from the passage. এটা আছে রিডিং অ্যাবাউট এটা হবে যে দ্য এভারেস্ট এক্সপিডিশন অফ শেরপা তেনজিং নরগে অ্যান্ড এডমন্ড হিলারি। ইন দ্য বুক গিভ বার্থ টু হার এ উইশ টু বিকাম এ মাউন্টেনার। এরপর দুইটা আছে থট পিয়ালি বসাক ইজ এ টিচার বাই প্রফেশনাল। সি ইজ এ মাউন্টেনার ইন প্যাশন।
এরপরে বিটিটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ হুইচ আর স্মাইলার ইন মিনিং টু দ্য ফলোয়িং। একে আছে অ্যান এক্সপার্ট হু স্পোর্টস আদার মাউন্টেনার্স ইন দ্য হিমালয়ান রেঞ্জ, এটা হচ্ছে শেরপা হবে। এরপরে দুইটা হচ্ছে এ জার্নি অর এক্সারসাইজ আন্ডারটেকিং ফর এ সার্ফিসিক পারপোজ, এটা হচ্ছে এক্সপিডিশান। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এটা হচ্ছে 4 থেকে ডু অ্যাজ ডাইরেক্ট। একে আছে নাইদার সি নর আই, এটা এম হবে গোয়িং টু স্কুল। এরপরে দুইটা হচ্ছে উই শ্যাল গো আউট ফর ভেকেশান সুন, এটা হচ্ছে এটা অ্যাডভার্ব অফ টাইম হবে সুনটা। এবং এটা হচ্ছে অ্যাট প্রিফিক্স টু দ্য ওয়ার্ল্ড কোঅপারেশন টু ফ্রম অপোজিট, এটা হচ্ছে নন কোঅপারেশন হবে। এরপরে 4 এটা হচ্ছে অক্ষরগুলি সাজিয়ে লিখলে হবে দ্য ইজিপশিয়ান প্রিটিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। এরপর রাইটিং স্কেল যেটা আছে 5 থেকে সাপোজ ইউ হ্যাভ মিট এ ভিজিটর ফ্রম আনাদার প্ল্যানেট, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইন অন ইউর এক্সপিরিয়েন্স, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। এটা আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ে যে 9 দাগে পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।